কার সাথে প্রেম করছেন শাকিব খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু? কবে করবেন বিয়ে? চ্যানেল 24-কে জানালেন অভিনেত্রী নিজেই। আমি যদি ভাবতে পারি আমি আমার বাবা মাকে ভালো রাখতে পারবো, তাহলে আমার এটাও ভাবা উচিত আমি আমার অপরদিকে মানুষটাকে ভালো রাখবো। তো এই ভালো রাখার চেষ্টা নিয়ে যদি কারোর সঙ্গে ইন ফিউচার থাকতে পারি তো অবশ্যই প্রেমে পড়বো। প্রযোজক শাহরিয়ার শাকিলের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এক মঞ্চে অঞ্জন দত্তের সাথে গাইবেন চঞ্চল চৌধুরী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কার সাথে প্রেম করছেন শাকিব খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু? কবে করবেন বিয়ে? ব্যক্তি জীবনের এমনই ব্যক্তিগত গল্প নিয়ে চ্যানেল 24 এর মুখোমুখি হয়েছেন কলকাতার এই অভিনেত্রী। জানিয়েছেন বাংলাদেশ থেকে তার প্রাপ্তির কথাও। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মন ভরে না। গানটি মুক্তির পর থেকেই যার নাম বদলে হয়েছে পরি। দর্শকদের ভালোবাসায় তিনি এখন নতুন পরিচয়ে পরিচিত। ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। গেল ঈদে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমার এই নায়িকাকে ঘিরে দর্শক আগ্রহ এখন তুঙ্গে। তবে ভক্তদের জন্য অবাক করা খবর, জনপ্রিয়তা আর ভালোবাসায় মুগ্ধ এই নায়িকা এখনো সিঙ্গেল। তুমি মানুষ নাকি পরি। ভালোবাসার মানে শুধু 4টি শব্দ নয়, এখানে আছে দায়িত্ব, আছে কর্তব্য, আর সবচেয়ে বড় বিশ্বাস। সেই বিশ্বাসের যোগ্য কাউকে পেলেই প্রেম করতে চান। ভালোবাসা খুব একটা ছোট 4টে ওয়ার্ড হলেও এটার মাহাত্ম্য এত ছোট নয়, এটা একটা বড় রেসপন্সিবিলিটি। আমি যদি ভাবতে পারি আমি আমার বাবা মাকে ভালো রাখতে পারবো, তাহলে আমার এটাও ভাবা উচিত আমি আমার অপরদিকে মানুষটাকে ভালো রাখবো। তো এই ভালো রাখার চেষ্টা নিয়ে যদি কারোর সঙ্গে ইন ফিউচার থাকতে পারি তো অবশ্যই প্রেমে পড়বো। নিজের কাজ, প্রেম আর ভালোবাসার বাইরেও নিজেকে সুখী রাখার জন্য আছে ভিন্নধর্মী এক দর্শন। সুখের সঙ্গে বাড়িতে রাত্রিবেলা না আয়নার সামনে নিজেকে দেখা এবং নিজেকে দেখতে পারাটা, যে আমি এই সারাটা দিন গেল আমার সঙ্গে আমি কাউকে কোনো বাজে কথা বলিনি এবং কাউকে দুঃখ দিইনি এবং রাতে আমার ঘুমটা খুব শান্তিতে হবে। এছাড়াও নিজের প্রিয় রং ও প্রিয় মানুষের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা হলেও আপাতত পুরো মনোযোগ দিচ্ছেন সামনের কাজে। সবশেষে বাংলাদেশের দর্শকদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা, আর ভালো কাজের মাধ্যমে দর্শকদের আরও বেশি ভালোবাসা অর্জন করাই তার ভবিষ্যতের লক্ষ্য। বাংলাদেশ সম্বন্ধে আমার খুব সুন্দর একটা ধারণা ছিল এবং আসার পর সেটা আমার আরও বেড়ে গেছে, কারণ আমি ওখানে মানুষের কাছ থেকে শুনেছিলাম এখানকার মানুষের আতিথেয়তা, ভালোবাসা এবং এখানকার খাবার দাবার। তো এখানে আসার পর আমি দর্শকের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি সামনে থেকে, সেটা আমার কাছে অনেক ভালো লাগার এবং ভালোবাসারও। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। আমি তো যাচ্ছি তোমার গেল ঈদের আলোচিত ছবি বনলতা এক্সপ্রেসে আয়ুব বাচ্চুর গান গেয়ে আলোচনায় এসেছেন সঙ্গীত শিল্পী আহমেদ সানি। আসছে কোরবানির ঈদেও মুক্তি পাবে শাকিব খান অভিনীত সিনেমা রকস্টার, যেই ছবিতেও আছেন সানি। নতুন কাজ নিয়ে শিল্পী কথা বলেছেন চ্যানেল 24 এর সাথে। হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে, হয়তো তখন দেখছো অন্য কিছু, হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে, আমি ছুটে যাই তোমার চোখের পিছু। আসছে ঈদে গান নির্ভর গল্পের ছবি রকস্টার, যেখানে প্রায় সবকটি গানের কথাও সুর করেছেন আহমেদ সানি, গেয়েছেন একাধিক গানও। পথে পথে পড়ে আছে জুঁই ফুল, আমরা হয়তো এসবের নই কিছু, তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল। চ্যানেল 24 এর সাথে বিশেষ আলাপচারিতায় শিল্পী জানান দেশের বর্তমানের শীর্ষ নায়কের সাথে কাজের অভিজ্ঞতা। জানিয়েছেন ছবির গান লেখা ও সুর করার পেছনের গল্প। রুশো যখন আমাকে বললো যে আমার লিখতে হবে সাকিব খানের সিনেমার জন্য, আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে ইজ ইট রিয়েলি হ্যাপেনিং। বিকজ টু বি অনেস্ট, যে মানুষ তো স্বপ্ন দেখে, যেটা স্বপ্ন, আমি এটা আসলে স্বপ্ন দেখি না, কারণ আমি এটা ভাবি না এটা 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 যে হইতে পারে। কারণ আমি আসলে টু বি অনেস্ট, আপনি যদি দেখেন আমার ক্যারিয়ার, আমি কোনো রেকর্ড লেভেলের সাথে গান গাইনি, আমি কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্টলি গান গাইছি। আমিও ভাবতেছিলাম যে সাকিব খানের কি কেমন লাগবে, আমরা সারা জীবন দেখছি গুলি করছে বা আসলে রাফ অ্যান্ড টাফ, কিন্তু উনি যখন বসে পিয়ানো বাজায় গান গাইতেছে, ওনার চোখে মুখে দুঃখ, তখন মনে হয় যে ড্যাম, যে উনি তো বর্ন ফর দ্য মিউজিশিয়ান ক্যারেক্টার। সো সাকিব খানের মধ্যে আমার মনে হয় যে ওনার এই সুপার হিউম্যান অ্যাবিলিটি আছে যে টু ট্রান্সফর্ম টু এনি ক্যারেক্টার।
হি ওয়ান্টস, এবং ওনার ওই ডেডিকেশনটা আছে যে কোনো ক্যারেক্টার একটা স্টাডি করে, মানে ওনার একটা, এবং যেহেতু উনি প্রবাবলি এই রকস্টার মুভিটার আইডিয়াটা, মানে কোর একদম ইচ্ছাটা, কোর আইডিয়াটা হচ্ছে ওনার থেকেই আসা। তো আমার মনে হয় উনি জানে যে উনি এটা করতে পারবে, এই জন্যই উনি এটা করছে। রকস্টার চরিত্রে সাকিব খান কেমন করেছেন এমন প্রশ্নে জবাবে শিল্পী বলেন, তিনি দেশের একজন শীর্ষ অভিনেতা, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই নায়কের। আমি সাকিব খানের ক্যারেক্টারটা, সাকিব খানের সিচুয়েশন, যে সিচুয়েশন ও যাচ্ছে, ওর যেই কি বলে, আমি মানসিক যন্ত্রণা বলেন, ওর ক্যারিয়ারের যন্ত্রণা বলেন, এই ফিল্মের এইগুলার ইন্টারপ্রিটেশনই হচ্ছে আমাদের গানগুলা। মানে এটা আসলে এমন আমি ভাইবে লিখি নাই যে এই গানটা কি আসলে মানুষ খাবে নাকি বা মানুষ হিট করবে নাকি, এইটা আমাকে অনেকেই বলছে। কিন্তু আমি রুশো আমরা একটা জায়গাতেই আসলে প্রথম থেকেই এইটা ঠিক করে রাখছি যে আমরা আসলে ডিরেইল হব না, আমরা যেটা করতে চাই আমরা ওইটাই করবো আর কি। আহমেদ সানি মনে করেন, আসছে কোরবানির ঈদে সাকিব খানের রকস্টার সিনেমা মুগ্ধ করবেন সাকিব ভক্তদের। ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের সিনেমাটিতে নতুন কিছু পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন এই শিল্পী। রকস্টার নিয়ে তো আমি অনেক আশাবাদী। রকস্টারের যে ফুল টিমটা, যে রাইটিং টিমটা, যে স্ক্রিন প্লে টিমটা, যে ডায়ালগের টিমটা, যে ডিরেক্টর টিমটা, যে প্রডিউসার টিমটা, পুরাটাই হইতেছে যে সব কিছু দে আর সো গুড, এবং অন টপ অফ ইট আপনি আছেন সাকিব খান। সো রকস্টার সিনেমাটা ভালো হবেই, মানে রকস্টার সিনেমাটা খারাপ হবে না, ভালো হবে। এবং আমার মনে হয় মানুষজন যারা বোর্ড হয়ে গেছে সাকিব খানকে একরকমভাবে দেখতে দেখতে, তারা নতুন কিছু আবিষ্কার করবে, এবং ইয়াং জেনারেশনরা আসলে আরেকটা সাকিব খানের আবিষ্কার করবে এই রকস্টারের মধ্যে দিয়ে। রকস্টার সিনেমার গানে কাজ করতে গিয়ে এরই মধ্যে ঢাকাই সিনেমার নায়কের প্রশংসাও কুড়িয়েছেন আহমেদ সানি। সিনেমার গানে যে দর্শকদের মন জয় করতে পারবেন তাতেও আশাবাদী তিনি। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। আগামী 18 এপ্রিল কলকাতায় একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে অঞ্জন দত্ত ও চঞ্চল চৌধুরীকে। সমসাময়িক সিনেমা নিয়ে আলোচনায় অংশ নেবেন বাংলার এই দুই জনপ্রিয় শিল্পী। বলিউডে অভিষেক করলেন বাংলাদেশের গায়িকা তাসফি। নরা ফাতেহি ও বাদশার সঙ্গে সাজানরে গানে কণ্ঠ দিয়েছেন তিনি। টাটেরি গানে অশ্লীলতার অভিযোগে জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন র্যাপার বাদশা। পাশাপাশি নারী ক্ষমতায়ন নিয়ে নতুন গান তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। রজনীকান্তের জেলার 2 সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করছেন না শাহরুখ খান। নিজের আসন্ন কিং সিনেমা ও মেয়ে সুহানার অভিষেককে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কিং খান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় র্যাপার অফসেট। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। অশ্লীল কথার গানে কাজ করে এবারে আইনি জটিলতায় নোরা ফাতেহি। ঘটনাটা কেডি দ্য ডেভিল সিনেমার গান সার্কে চেনের তেরি সার্কে ঘিরে। এই গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক, যেখানে পারফর্ম করেছেন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। গান মুক্তির পর অনেক দর্শক গানটির ভাষা, উপস্থাপনা ও নাচকে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বলে সমালোচনা করেন। ফলে গানটি নিষিদ্ধের দাবি ওঠে এবং পরে এটি ইউটিউব থেকেও সরিয়ে নেওয়া হয়। বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় ন্যাশনাল কমিশন ফর ওমেন এর নজরে, যারা এই নিয়ে আনুষ্ঠানিক শুনানি শুরু করেছে। অভিযোগের পর জাতীয় নারী কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে এবং সোমবার অনুষ্ঠিত শুনানিতে ছবির পরিচালক, গীতিকার ও প্রযোজক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না নোরা ফাতেহি। তার পক্ষ থেকে আইনজীবী উপস্থিত থাকলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেননি এবং অভিনেত্রীকে 27 এপ্রিলের মধ্যে সশরীরে হাজির হওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়। একই সঙ্গে সঞ্জয় দত্তকেও 8 এপ্রিলের মধ্যে কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ব্যক্তিত্ব প্রচারের অধিকার রক্ষায় এবারে কঠোর অবস্থানে বলিউড তারকা কার্তিক আরিয়ান। বিনা অনুমতিতে নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে একাধিক ই-কমার্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা করেছেন তিনি। অভিনেতার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে ডিপফেক ভিডিও বানিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে এবং অনুমতিহীন পণ্যে তার ছবি ব্যবহার করে বাণিজ্য চালানো হচ্ছে, যা গোপনীয়তার স্পষ্ট লঙ্ঘন। অজ্ঞাতনামা, জন ডো সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা ও বিতর্কিত কন্টেন্ট
সরানোর দাবিতে এই লড়াই শুরু করেছেন কার্তিক আরিয়ান। আগামী 9 এপ্রিল বর্ষিয়ান আইনজীবী বীরেন্দ্র সারাফের উপস্থিতিতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। 2040-এ কেমন হবে এই পৃথিবী? থাকবে কি আবেগ, অনুভূতি, নাকি সব কিছুই হবে যান্ত্রিক? এমন প্রেক্ষাপটে নির্মিত দক্ষিণের সিনেমা লাভ ইন্স্যুরেন্স কোম্পানি রোমান্টিক কমেডি গল্পে সায়েন্স ফিকশন ঘরানার এই ছবিটি মুক্তি পাবে আসছে 10 এপ্রিল তামিল ও হিন্দি ভাষাতে। ভালোবাসা কি সত্যি প্রযুক্তির অ্যালগোরিদমে বন্দী হতে পারে, নাকি হৃদয়ের অনুভূতি সব হিসাব নিকাশ ভেঙে নিজের পথ খুঁজে নেয়? ভবিষ্যতের শহর, ডিজিটাল নিয়ন্ত্রণ আর মানবিক আবেগের টানাপোড়েন, এই দ্বন্দ্বের গল্প নিয়ে আসছে এক ভিন্ন স্বাদের রোমান্টিক কমেডি সিনেমা লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার, যেখানে গল্পের প্রেক্ষাপট এগিয়েছে 2040 সালের চেন্নাইকে ঘিরে, যেখানে মানুষের ভালোবাসা নির্ধারণ করে একটি জেনারেশনাল ম্যাচমেকিং অ্যাপ। এই অ্যাপের প্রধান চরিত্রে রয়েছেন এএসজে সুরা। লাভ ইন্স্যুরেন্স কোম্পানি ছবিতে আর অভিনয় করেছেন সিমান, গৌরী কিষান, যোগী বাবু এবং মালবিকা। জানা গেছে আসছে 10 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভিন্নধর্মী ঘরানার ছবি লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যা ভবিষ্যতের এক অদ্ভুত বাস্তবতায় নিয়ে যাবে দর্শকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অবশেষে প্রকাশ পেল দক্ষিণের বহুল প্রতীক্ষিত সিনেমা আ 22 ইন্টু A6 এর নাম, যেটি কিনা অ্যাকচুয়ালি আল্লু অর্জুনের বিগ বাজেটের প্রজেক্ট। অভিনেতার জন্মদিন ঘিরে জানানো হয় এই প্রজেক্টের শিরোনাম রাকা, সাথে প্রকাশ হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। রাকা ছবিটি দিয়ে একসঙ্গে কাজ করছেন পরিচালক অ্যাটলি ও অভিনেতা আল্লু অর্জুন, যেখানে এই অভিনেতাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে। জানা গেছে আন্তর্জাতিক দর্শকদের লক্ষ্য করেই নির্মাণ করা হচ্ছে এই সিনেমাটি। শুধু তাই নয়, ছবির পোস্টারে ফুটে উঠেছে অন্ধকার, রহস্যময় ও শক্তিশালী এক ভিজুয়াল জগৎ, যা ইঙ্গিত দিচ্ছে ভিন্ন ধর্মী এক গল্পের। এ প্রসঙ্গে নির্মাতা অ্যাটলি জানিয়েছেন, প্রায় 18 বছর ধরে লালন করা একটি ভাবনা থেকেই এই গল্পের জন্ম। হলিউডে আসছে নতুন কমেডি ড্রামা বাস বয়েজ, যেটি পরিচালনা করেছেন নির্মাতা জোনাফিন গোল্ড। আসছে 17 এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে 1 ঘন্টা 33 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার গল্পে দেখা যাবে দুই বোকা ও লক্ষ্যহীন বন্ধুর নানান কাণ্ড কারখানা, যাদের বিশ্বাস একটি রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নিলেই তাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু চাকরি পাওয়ার পর দেখা যায় বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, যেখানে তারা হাস্যকর সব বিশৃঙ্খলা ও বিপত্তির মুখে পড়ে। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় কমেডিয়ান ডেভিড স্পেড এবং থিও ভন। শুধু অভিনয়ই নয়, মুভিটির চিত্রনাট্যও লিখেছেন তারা দুজনে মিলেই। সাথে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে আরও আছেন জিমি গঞ্জিয়েলস, টিম ডিলন এবং জে ফ্যারোর মতো পরিচিত সব মুখ। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বাংলার নতুন বছর বরণে সবারই থাকে টুকটাক প্রস্তুতি। লাল সাদা পোশাক যেমন থাকে চাহিদার তুঙ্গে, তেমনি গৃহিণীরাও ব্যস্ত থাকেন নানা পদের বাঙালি খাবার তৈরিতে। দর্শক, জানাবো এমন 2 মিষ্টির রেসিপি যা সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন অতিথি আপ্যায়নে। বাংলা নতুন বছরের প্রথম দিন উদযাপনের এক চিরায়ত ঐতিহ্য মিষ্টি মুখ করা। নানা পদের মিষ্টির মধ্যে ছানার মিষ্টির সাথে লাড্ডু, এই দুয়ের আবেদন চিরন্তন। চাইলে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিগুলো। কাঁচাগোল্লা বানাতে শুরুতেই 2 লিটার দুধ নিয়ে তা জাল দিয়ে নিন। কিছুটা বলক উঠলে চুলার জাল বন্ধ করে তাতে দিন ভিনেগার। এবারে আস্তে আস্তে ছানা তৈরি হলে তা থেকে ভালোভাবে পানি ছড়িয়ে নিন। 2 ভাগে ভাগ করে 1 ভাগের সাথে মেলান চিনি। মিনিট 10 এই মিশ্রণটি মথে নিন। এবারে কড়াইয়ে দিন এই ছানাগুলো। কিছুটা সময় ভুনে তাতে দিন কনডেন্স মিল্ক। শুকিয়ে এলে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিন বাকি ছানাটুকু। এবারে লম্বা করে রোল করে তা থেকে গোল গোল করে বল তৈরি করে নিন। এবারে এই বলগুলোকে মাওয়াতে গড়ালেই তৈরি হয়ে যাবে কাঁচাগোল্লা।
আর মতিচুরের লাড্ডু বানাতে 2 কাপ বেসনের সাথে 1 চিমটি জর্দার রং মিলিয়ে নিন। এবারে ধীরে ধীরে এতে 1.5 কাপ পানি মেশান। এবারে ডুবো তেলে এই মিশ্রণ থেকে ঝাঁঝরি চামচ দিয়ে বুন্দিয়া ভেজে নিন। 2 কাপ চিনির শিরা জাল করে তাতে জর্দার রং আর এলাচি পাউডার আর 1 টেবিল চামচ লেবুর রস দিন। শিরা তৈরি হয়ে গেলে ব্লেন্ডারে অল্প অল্প বুন্দিয়া আর চিনির শিরা দিয়ে ব্লেন্ড করে নিন। হাতে ঘি মেখে এই মিশ্রণ থেকে গোল গোল করে লাড্ডু করে নিন। পরিবেশনের আগে উপরে কিছুটা বাদাম গুঁড়ো দিয়ে দিলেই তৈরি মতিচুরের লাড্ডু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রান্নাঘরের একটি উপাদান যার সঠিক ব্যবহারে দূর হবে জীবনের প্রায় সকল সমস্যা। দর্শক, বলছি লবঙ্গের কথা। যাদের হজমে সমস্যা তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করবে এটি। ঠান্ডাজনিত অসুখেও কেয়ার করবে আপনাকে এই লবঙ্গ। মুখে দুর্গন্ধ, তা থেকেও মুক্তি মিলবে এই লবঙ্গের গুণে। এমন আরও নানা ব্যবহারে লবঙ্গ নিমিষেই পরিবর্তন করবে আপনার জীবনটাকে। রান্নাঘরের মশলার বয়ামে খুব পরিচিত একটি নাম লবঙ্গ। ছোট এই মশলাটি কেবল খাবারের স্বাদ বা সুগন্ধই বাড়ায় না, বরং এর রয়েছে নানাবিধ ঔষধি গুণ। আয়ুর্বেদিক চিকিৎসা থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান, সবখানেই লবঙ্গের জয় জয়কার। বিশেষ করে শরীরকে ভেতর থেকে চনমনে রাখতে এবং ছোটখাটো শারীরিক সমস্যা দূর করতে লবঙ্গ প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। হঠাৎ দাঁত ব্যথায় লবঙ্গ এক অব্যর্থ সমাধান। এর ভেতরে থাকা ইউজেনল নামক উপাদানটি ব্যথানাশক হিসেবে কাজ করে। ব্যথার স্থানে একটি লবঙ্গ কামড়ে ধরে রাখলে দ্রুত স্বস্তি পাওয়া যায়। শুধু তাই নয়, মুখের দুর্গন্ধ দূর করতে এবং মাড়ির ইনফেকশন রোধে লবঙ্গ দারুণ কার্যকর। প্রতিদিন সামান্য লবঙ্গ মুখে রাখলে মুখের স্বাস্থ্য ভালো থাকে এবং নিঃশ্বাসের সতেজতা আসে। ঠান্ডা, কাশি বা গলার সমস্যায় লবঙ্গ চায়ের জুড়ি মেলা ভার। এটি শ্বাসনালীর শ্লেষা পরিষ্কার করে এবং গলা খুসখুসের সহজ সমাধান। এছাড়া লবঙ্গ পাকস্থলীর পাচক রস নিঃসরণ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাসের সমস্যায় আরাম দেয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতেও এই ছোট্ট মশলাটি বডিগার্ডের মতো কাজ করে। তাই সুস্থ থাকতে দৈনন্দিন খাদ্য তালিকায় পরিমিত লবঙ্গ রাখা হতে পারে একটি সচেতন সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। খুব বেশি যত্ন না নিয়েও একটানা দীর্ঘদিন পরা যায় এমন পোশাকের মধ্যে অন্যতম জিন্স। ছোট বড় অনেকেরই পছন্দের তালিকায় এই পোশাক। তবে সঠিক যত্ন না নিলে জিন্সের রঙও অনেক সময় ফিকে হয়ে যায়, হারিয়ে যায় পোশাকের সজীবতা। তাই জিন্স দীর্ঘদিন ভালো রাখতে মানতে পারেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। একবার পরেই পোশাক ধোয়ার অভ্যাস যাদের, জিন্সের ক্ষেত্রে ত্যাগ করতে হবে এই নিয়ম। ময়লা না লাগলে জিন্স ঘন ঘন ধোয়ার প্রয়োজন নেই। 4 থেকে 5 বার ব্যবহারের পর একবার ধুলেই যথেষ্ট। বেশি ধুলে এই কাপড়ের রং উঠে যায়, হয় দুর্বল। জিন্সে দাগ লাগলে পুরোটা না ধুয়ে নির্দিষ্ট জায়গায় পরিষ্কার করুন। ধোয়ার আগে জিন্স উল্টে নেওয়ার অভ্যাস করুন। এতে ডিটারজেন্ট ও পানির প্রভাব বাইরের অংশে কম পড়ে, ফলে রং দীর্ঘদিন উজ্জ্বল থাকে। গরম পানি দিয়ে জিন্স ধুলে কাপড় সংকুচিত করতে পারে এবং রঙও নষ্ট হয়ে যায়। কঠিন কোনো ডিটারজেন্টও ব্যবহার করা উচিত নয় জিন্সের পোশাকে। জিন্স শুকানোর সময় কড়া রোদ এড়িয়ে চলুন। রোদে জিন্স শুকাতে চাইলে তা উল্টে দিন। হালকা রোদে শুকালে জিন্সের রং ও গঠন দীর্ঘদিন ভালো থাকে। মনে আছে চাঁদের বুড়ির কথা? বাড়িতে বসে তার চরকা কাটার গল্প। ভাবুন তো, চাঁদের একটা দিক আছে যেটা পৃথিবীর থেকে কোনো দিনই দেখা যায় না। 52 বছর পর প্রথমবার ধরা দিল চাঁদের অচেনা সেই সৌন্দর্য। এখানেই কিন্তু শেষ নয়। চাঁদের একদিন মানে কিন্তু পৃথিবীর প্রায় 29 দিন। দর্শক, চলুন আজ চাঁদের কিছু লুকোনো রহস্য জেনে আসি। যে চাঁদ দেখে আমরা বিমোহিত হই, জানেন কি সেই চাঁদের অর্ধেকই এখনো অচেনা। 52 বছর পর মানুষ আবার দেখল সেই লুকানো চাঁদ, আর তাতেই অবাক পুরো পৃথিবী। নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী গড়েছেন ইতিহাস। দেখেছেন চাঁদের অপরূপ অংশ, যা পৃথিবী থেকে কখনোই দেখা যায় না। চাঁদের এই অংশকে বলা হয় ফার সাইড অব দ্য মুন।
পুরো অংশই বিশাল গর্ত আর রুক্ষ পাহাড়। এটা সেই চাঁদ না আমরা যেটা চিনি। নভোচারীরা শেয়ার করেছেন রহস্যময় ওরিয়েন্টাল বেসিনের ছবি, যা চাঁদের সবচেয়ে বড় এবং সুন্দর ক্রেটারগুলোর একটি। চাঁদ সম্পর্কে মজার কিছু তথ্য আছে। চাঁদের একদিন পৃথিবীর প্রায় 29 দিন। চাঁদে মধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র 6 ভাগের 1 ভাগ, যার মানে লাফ দিলেই আপনি উড়ে যাবেন। চাঁদে কোনো বাতাস নেই, তাই পায়ের ছাপ থেকে যায় বহু বছর। আর চাঁদের ডার্ক সাইড আসলে অন্ধকার না, শুধু আমাদের চোখের আড়ালে। চাঁদকে আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি অজানা লুকিয়ে আছে এখনো। চাঁদের সেই অচেনা গল্পের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।